চলো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন কটা বাজছে দেখবে, দেখো বাজছে 11:25 মতো। এখন আমার রান্না বান্নার কিচ্ছু হয়নি, কিচ্ছু মানে কিচ্ছু না, শুধু কাটা আছে। আজকে এত দেরি হয়ে গেল, আমি বুঝতে পারিনি আজকে এত দেরি হয়ে যাবে। সব কেটে টেটে রেখে গেছি, আদা কেটে গেছি, আদাটাকে বাটবো। কি কি রান্না হবে তোমাদের একবার বলে দিই। রান্না হবে হচ্ছে, দাঁড়াও, রান্না হবে, ও প্রেসার কুকারটা কালকে ঠিক করে এনেছে। সকাল থেকে ভাত হলো, তারপরে কি হলো যেন, আর একটা কি সিদ্ধ করলাম, ও আচ্ছা কালকে ঠিক করে নিয়ে এসে তারপরে ডিম সিদ্ধ হয়েছিল। এই যে এখন আমি দিচ্ছি উচ্ছে আর ভেন্ডি সেদ্ধ, একবারে দিয়ে দিচ্ছি, একবারে হয়ে যাবে। আর হবে অল্প, একদম অল্প করে ডাল করব। একটু ডাল দেখি নাও করতে পারি, ডাল খাবার কেউ নেই আজকে। উচ্ছে ভেন্ডি সেদ্ধ, ডাল অপশনাল। তার সাথে যেটা হবে মোচার তরকারি। কালকে তো মোচা কেটে রেখেছিলাম, তোমরা দেখেছো, এখন ভিডিওটা আমি আপলোড করতে পারিনি, আপলোড করবো এবার। মোচার তরকারি আর হবে আলু ফুলকপির তরকারি। এই হচ্ছে রান্না, যেটা আমার রাত্রে রুটিতেও হয়ে যাবে, আর দিনের বেলায় যদি কেউ খেতে চায় তাহলে হয়ে যাবে। আশা করি আমার বাবানের লাগবে না, কারণ মোচা আছে, মোচা থাকলে আমাদের কারোর আর কিচ্ছু লাগবে না। চলো, বাইরের লাইটটা চলছে, এটা বন্ধ করে আসতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। বাবান আমার জন্য একটুখানি পিনাট চিক্কি রেখেছে, এখন এটা খাবো। ব্রেকফাস্ট কিচ্ছু করিনি। দারুণ লাগে, যেটা আমরা ছোটবেলায় বলতাম গুড় বাদাম। ব্রেকফাস্ট কিচ্ছু করিনি। এটা সিদ্ধ হলে মোচাটা সিদ্ধ করতে বসাবো, মশলা করবো, দাঁড় করে রান্না করবো। ভাতটা বসাই তার আগে বর চলে আসবে, এসে বলবে খেতে দাও, বলবো আজকে হয়নি, চুপচাপ ঘুমাও, এখন রান্না হবে তারপর খাবে। চলো ঠিক আছে, এখন আর ক্যামেরা আমি অন করছি না, এমনি দেরি হয়ে গেছে আজকে। এই টাইমে আমার রান্না শেষ হয়ে যায়, কালকে তো দেখলে এই টাইমে আমার রান্না শেষ হয়ে গেছিলো। আজকে আমি শুরু করলাম এই টাইমে, কখন শেষ হবে ভগবান ঈশ্বর জানে। চলো এখন আমাদের তো ভিডিওটা এই পর্যন্তই থাক, রান্না বান্না কমপ্লিট করে তোমাদের একবার ফাইনাল লুক নিয়ে দেখাবো, ঠিক আছে? চলো এখনকার মতো টাটা। আমার মেয়ে আমার কাজ করছে আজকে বিগত বছর পর। বাবান আজকে ওই ঘরের চাদর ঝেড়ে, আমি ঝেড়ে দিয়েছি, বাবান পেতেছে ও ঘরের চাদর। তারপরে বললাম কি ওই ঘরের চাদরটা এত সুন্দর পেতেছে, আমি বললাম তাহলে বাবান এই ঘরের চাদরটাকে একটু পেতে দিবি? বললো হ্যাঁ ঠিক আছে আমি দিচ্ছি। পড়া থেকে যে ফাঁকি কিভাবে দেওয়া যায় সেটা তো বাবানকে দেখে শিখতে হবে, তাই না? বলো বাবান, খুব ভালো লাগছে না বলো কাজটা করতে? এই কাজটা করার আসল যখন সময় আসবে না, তখন আর ভালো লাগবে না, তখন বিরক্তি বোধ হবে। এখন তো ভালো লাগছেই। এই যে তারপর তো পড়তে বসেছে, এই ঘরে চাদরটা দেখো কি সুন্দর করে পেতেছে। আমি কিন্তু একটুও ওকে হেল্প করিনি, একটুও না, নিজেই পেতেছে, এত সুন্দর পেতেছে। তারপর তো উঠেছে বসেছে, একদম পুরো টান টান করে পেতেছিল, জানো, যেমন আমি পাতি। বালিশের কভারগুলো একটু পরিয়ে দিও, ঠিক আছে? চলো আমি রান্না করতে যাই। কেমন কালো হয়ে মেঘ করেছে দেখো, বাপরে, দাঁড়াও ব্রাইটনেসটা কমায়। এই দেখো একদম এইরকম কালো হয়ে মেঘ করেছে আকাশে, সর্বনাশ। বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি, এই দেখো টিপ 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 টিপ। ক্যামেরায় আসছে না, এই অন্ধকারটাই দেখো, এই দেখো এই দেখো বৃষ্টি পড়ছে, এই দেখো কি হারে বৃষ্টি যে শুরু হবে, যা মেঘ করেছে। এটা ভাদ্র মাস না বর্ষাকাল? এত ভাদ্র মাসে তো রোদ হয়, হ্যাঁ ভাদ্র মাসেও এখন বর্ষাকাল হয়ে গেছে, কি অবস্থা। সেই জামা কাপড় তো শুকোয়নি, তাদেরকে আবার তুলে আমি আবার নিয়ে আসলাম, দিয়ে এই দেখো এখন এখানে মেলেছি। এই জামা কাপড় মেলিয়ে এখন সিরিজ চালিয়েছি, ভূতেরই কি, কারা কারা দেখলে বলো। নিয়ে আসলাম মুড়ি চানাচুর, রান্না কমপ্লিট। চলো আসলাম এখন লাঞ্চ করতে। ওদের সব খাওয়া হয়ে গেছে, শুধু আমি আছি, খেয়ে নিই। বাবান একটু শুয়েছে, শোক, তারপরে হচ্ছে আমি খেয়ে নিই, তারপরে বাবানকে পড়াবো। চলো তাহলে খেয়ে নিই, এই যে ভাত বেড়ে নিয়েছি। চলো ওদিকে তরকারি পাতি সব নিই, চলো তাহলে টাটা। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম। বাবানের পাপা সব ওই ঘরে আছে, আমি এই ঘরে আসলাম, বিকজ আমি একা থাকতে বেশি পছন্দ করি, এই জন্য আমি বাবানের ঘরে আসলাম। এবার এখানে একটু মোবাইল টোবাইল ঘাঁটি, দীপা দিয়ে আসছে। চলো
এই যে সন্ধ্যা দিয়ে চলে আসলাম বাবানকে নিয়ে। এই যে কালকে বাদে পরশু দিন কাছে ইভিএস পরীক্ষা, ওই জন্য চাপটা একটু কম দিয়েছি আর কি। আর নিয়ে এসেছি এখানে বাবানের সরমুড়ি। চলো বাবান, না গাইস এটা দুধ মুড়ি। এই সর অল্প আছে, তার সাথে দুধ মিক্স হয়েছে। এটা দুধ মুড়ি। এটা তো হেলদি খাবার না। আমার সর মুড়ি ভালো লাগে, দুধ মুড়ি সর অতটা পড়েনি তো, আমি কি সর কোথা থেকে নিয়ে আসবো? বানাতাম। হ্যাঁ গাইস দেখেছো তাহলে স্প্রিঙ্কলস শেফ, মাস্টার শেফ। চলো বাবানকে খাইয়ে নি, আর ওদিকে পড়ুকো, তারপর ধরবো। দাও গাইস, বাবানের পড়াটা কমপ্লিট করলাম একটুখানি, মানে সব কমপ্লিট হয়নি, অল্প কমপ্লিট হয়েছে। না গো সব কমপ্লিট। হ্যাঁ সব কমপ্লিট? কোথায় কমপ্লিট? সব কমপ্লিট হয়নি, মিথ্যা কথা। চলো আমরা এখন একটু বেরোচ্ছি, হাওয়া খেতে যাবো আমরা। সব কমপ্লিট, এখনো দুটো বাকি আছে, এখনো দুটো বাকি আছে, বাকি দুটো হয়ে গেছে, আর দুটো চ্যাপ্টার। কালকে ছুটি আছে তো ওই জন্য চাপ নাই, চাপ কম। পুজোয় সব দোকান সেজে উঠেছে এখন। আমরা এসছি ট্রেন্ডসে, চলো দেখে আসি। এখন এসছি উপরে, বরের শপিং চলছে, বর গেল ট্রায়াল দিতে একটা, দেখা যাক। দেখো খুলে, দেখো এই তো কালোর মধ্যে একটা আছে, ইয়ে কি বলে স্টিচ করা, এটা দেখো। হ্যাঁ ফ্রি দেবে। তো হ্যালো গাইস, দেখো বাড়ি আসলাম আমরা, এই 5 মিনিট হলো। তো বাবানের সেরকম কিছুই পছন্দ হয়নি, তাই না বাবান? এই ওটা কি তো সাইজে হচ্ছিল? বল হচ্ছিল কি হচ্ছিল না? যাই হোক, আজকে শপিং এর ফিতা খুলেছে। এই যে ওর বাবার একটা পাঞ্জাবি হয়েছে, আর এই যে ধুতি নিয়েছে। এটা হচ্ছে অষ্টমীর বাজার আগে হলো, অষ্টমীর দিন পড়বে বলছে। যাই হোক, কেমন হয়েছে তোমরা জানিও। এটা হচ্ছে টোটালি এটা সুতোর কাজ, আর এখানে আছে তার সাথে মধুবনী প্রিন্ট আছে। খুলেছিলাম তখনই দেখালে ভালো হতো, গুছিয়ে দিলাম, এখন আর খুলতে ইচ্ছা করছে না। যাই হোক, যখন পড়বে তখন তো তোমাদেরকে দেখাবোই, তখন তো দেখতেই পাবে। এই পাঞ্জাবি আর তার সাথে এই যে ধুতি। চলো আমরা এখন ডিনার করতে যাব। কি অর্ডার? কি রে, ভালো করে বল, জোরেই বল। কি লাবুবু অর্ডার দিয়েছিস? হ্যাঁ
বাউন্ডারির বাইরে কত টাকা দাম? আমি অর্ডার আসলে আমি ডেলিভারি বয় যেই আসবে, ঠিক আছে, সব তো আমাকে চেনে ডেলিভারি বয়গুলো, বলে দেবো আমি। সে তো জানি না কোন ডেলিভারি, কিন্তু যেই আসুক, ঠিক আছে। কোথা থেকে অর্ডার করেছি? মিশো থেকে? হ্যাঁ, ওই অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে, যেখান থেকেই অর্ডার করুক গাইজ, প্রত্যেকটা ডেলিভারি বয় আমার বাড়ি চেনে, ঠিক আছে। যেই আসবে তাকেই বলবো চলে যাও, ওই অর্ডারটা নেওয়া আমি নেবো না, তোমরা হচ্ছে ক্যান্সেল করে দাও, ওটা বলে দেবো, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। ওই লাবুবু আমি ঘরে ঢোকাবো না। চলো আপাতত তখন ডিনার করে। আর গোটা বাড়ি আমার প্যান্ডেল, চারিদিকে শুধু জামাই জামাই, এই লাইন এখন চলো ওই বাইরে পর্যন্ত। আচ্ছা গাইজ বলো, তোমরা পরীক্ষা চলছে না বাবানের, কি শপিং করবো? তো আজকে ট্রেন্ডসে গেলাম, তোমাদের দেখালাম, ট্রেন্ডসে তোর নেই কালেকশন, কিছু পছন্দই হচ্ছে না। না, এবার আমি একটা কথা বলি, বাবা বলছে ওকে হট জিন্স পরাবে না, তাই আমি তাহলে কেন কিনবো? সেটা তো বাড়ি এসে বলবো। তুই কাঁদছিলি, ও এসে শোনো না, কাঁদছে, বাবা জানো আমার একটা জিন্স পছন্দ হলো, মা কিনে দিলে না। তারপর বলছে কি জিন্স? আমি যে তুমি তো হট জিন্স পরতে দেবে না, বলছে ও কাছে ঠিক আছে কিনে নিবি, মানে কাঁদছিল ওই জন্য বলেছে, নাহলে তো গেছিলাম কি জন্য জানো, শুনবে? আমরা বেরিয়েছি, পাপা বলছে কি ছিট কিনতে যাবে, ছিট কিনে হচ্ছে কি চুড়িদার বানিয়ে পরাবে। মুখটা দেখো, বলা আছে চুড়িদার বানিয়ে পরাবে। চলো আজকে ডিনার হচ্ছে রুটি, আর এই যে দিনের বেলাতে যে হয়েছিল আলু দিয়ে ফুলকপি দিয়ে সয়াবিনের তরকারি, আর বাবানের হচ্ছে ভাত, আর এই যে ওর ভাত রুটি মিক্স, অল্প ভাত ছিল। চলো খেয়ে নি। চলো খাওয়া দাওয়া করে চলে আসলাম, এই যে টিভিটা চালালাম, একটু টিভিটা দেখি। তাহলে চলো, আর তো কোনো কাজ নেই, আজকে ভিডিও তাহলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা আজকের মতো। তাহলে টাটা, বাই বাই, গুড নাইট। আর কেমন হয়েছে পাঞ্জাবিটা, তারপরে ধুতিটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? চলো টাটা।